ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে মরিয়া সব রাজনৈতিক দল। সেজন্য নানামুখী কৌশল অবলম্বন আর হিসেব কষে এগোচ্ছে দলগুলো। এবারের নির্বাচন শুধু দুই প্রধান শিবিরের লড়াই নয়, বরং রাজপথের পুরনো মিত্রদের মধ্যেও ক্ষমতার সুষম বন্টনের লড়াই হয়ে দাঁড়িয়েছে। পর্দার অন্তরালে চলছে নানা সমীকরণ, যেখানে ছোট বড় সব দলই নিজেদের শক্তিমত্তা জানান দিতে মরিয়া। একদিকে কোন দলের সভাপতি বা সেক্রেটারি নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে এসে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, আর কয়েকটি দলের নেতারা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছে। ফলে বিএনপি সাংগঠনিক ভিত্তিকে আরো বিশাল আকারে রূপ দিচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সমমনা 11 দলীয় জোটের আসন সমঝোতাও চূড়ান্তর পথে। এরই মধ্যে সংশ্লিষ্ট দলের প্রার্থীরা একে অন্যকে সমঝোতার ভিত্তিতে আসন ছেড়ে দিচ্ছেন বলে জানা গেছে। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষায় থাকা সাধারণ মানুষের নজর এখন দলগুলোর জোট গঠনের রাজনীতির দিকে। তবে শেষ পর্যন্ত এ নতুন জোট কিংবা অন্য দল বিলুপ্তির রাজনীতি সাধারণ ভোটারদের উপর কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। বিএনপি এবার এককভাবে বা সমমনাদের নিয়ে সরকার গঠনের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। এছাড়া আগামীতে সরকার গঠনের বিষয়ে বিভিন্ন জরিপের ফলেও বিএনপি অনেকটা আশাবাদী বলে জানা গেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ বিরোধী শিবিরের ভিন্ন চিত্র। তারা মনে করে এই ধরনের জরিপ নিরপেক্ষ নয়, বরং একটি দলের অ্যাসাইনমেন্ট। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য বিএনপি এখন পর্যন্ত 16টি আসন ছাড় দিয়েছে। এর মধ্যে 7 জন ধানের শীষে, বাকিরা নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করবেন। ধানের শীষ প্রতীক নিশ্চিত করতে 4টি দলের শীর্ষ নেতারা নিজেদের দল বিলুপ্ত করে নেতাকর্মী সহ বিএনপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে নানামুখী তৎপরতায় এগোচ্ছে দলটি। তাদের নেতৃত্বাধীন 8 দলীয় জোটের সর্বশেষ যুক্ত হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও আমার বাংলাদেশ এবি পার্টি। তারেক আহমেদ, কালবেল।